দুর্গা উৎসব শুরু হয়ে যাচ্ছে আর তার আগে চোখ কপালে উঠল, কারণ পশ্চিমবঙ্গে এবার দুর্গাপূজার সমিতির দফতরের দরজা খুলতেই দেখা গেল এক আস্ত কঙ্কাল। জলপাইগুড়ির বাবুপাড়ার এই ঘটনা এলাকায় শোরগোল পড়ে যায় মুহূর্তের মধ্যেই। তবে দুর্গাপূজা সমিতির সদস্যরা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো। শিশু বা হাতের রিস্টে যে মানে বস্তু সেটা কোনো মহিলারও হতে পারে বা শিশুর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বিষয়টা অত্যন্ত গুরুতর। আমি পুলিশ প্রশাসনকে বললাম যে ক্লাবটি আপাতত পুলিশ সিল করে এবং এটা 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 পূর্ণাঙ্গ তদন্ত হোক। যে 1 বছর যেখানে ক্লাবটা খোলা হয়, আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোট। টুপাইদা, এই যে দুর্গাপূজার সমিতির দফতর খুলতেই দেখা গেল একটি আস্ত কঙ্কাল, কি মনে হয় যে 1 বছর পর পর তো সেই সমিতি খোলা হয়, 1 বছরের মধ্যে এই ঘটনা কি জানতে পারছো, কি বলছেন পুলিশ? দেখো, এটা জলপাইগুড়ি শহরের বাবুপাড়া একটা বনেদি এলাকা, যেখানে এই যে পুজো কমিটি, যে এটা একটা ক্লাব বলা যাবে, সমিতি অফিস দুর্গাপুজো কমিটি। এটা সাধারণত এর সাথে মহিলা পুরুষ উভয়ই যুক্ত আছে পুজোর সাথে। এটা দুর্গাপুজোর সময় খোলা হয়, পরবর্তীকালে পুজো মিটে যাওয়ার পরে সেটা বন্ধ থাকে, যে যার কাজে ব্যস্ত থাকে, সুতরাং এটা খোলা হয় না। আজ সেই দুর্গাপুজো উৎসবকে কেন্দ্র করেই সেটা যখন খোলা হয়, তখন তার ভিতরে একটি কঙ্কাল, হাড়গোড় এগুলো দেখতে পেয়ে যারা বিশেষ করে মহিলা সদস্যরা ছিলেন তারা আটকে ওঠে এবং ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং জলপাইগুড়ি পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন, ওনারই এটা ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, তো উনিও সেখানে ঘটনাস্থলে পৌঁছেন। তারপরে সেই যে হাড়ের টুকরোগুলো আছে সেগুলোকে একসাথে কালেক্ট করা হয় এবং সেগুলোকে নিয়ে যাওয়া হয়। এখন এর পেছনে কি কারণ আছে, হাড়টা কিসের, কোনো প্রাণীর না মানুষের কি, সেগুলো যদিও সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এগুলো পরীক্ষা না করেই কিছু বলা যাচ্ছে না। তবে এই নিয়ে কিন্তু দ্রুত শহরের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে প্রশাসনের পক্ষ থেকে সেই ক্লাব ঘরটিকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু একটা পুজোর ব্যাপার আছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে হয়তো পুনরায় তারা আবার এবারে দুর্গাপূজার আয়োজনের প্রস্তুতি করবে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ দুর্গাপূজা সমিতির দপ্তরের দরজা খুলতেই দেখা যায় যে সেখানে একটি আস্ত কঙ্কাল রয়েছে। তবে এই বিষয়ে যেন সঠিকভাবে তদন্ত করা হয় এবং কিভাবে সেই কঙ্কালটি এই জায়গায় এলো, এর পেছনে কি কারণ রয়েছে, সবটাই যেন তদন্ত করা হয়, তার কিন্তু এবার দাবি তুলছেন কমিটির সদস্যরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।